একটা গান তোলার চেষ্টা করছি। গানটা উঠেছে কিন্তু এখনো প্রচুর প্র্যাকটিসের দরকার, না হলে কাল সকালে রেকর্ডিং আছে আবার। যদি রাত্রেবেলা আসি তখন আর গান নিয়ে বসতে ইচ্ছা করবে না। যেদিন আমি হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। এই যে গোপা সকালবেলা উঠেই বকফুল পড়ায় ব্যস্ত। এই ডালটা ভাঙলে কি করে? এত নরম দেখো না, ফুলও ছেড়ে নি, তার আগে এটা গেল। থাক থাক, খালি ফুল দুটো ছেড়ে দাও। কতগুলো ফুল হয়েছে বন্ধুরা দেখো। এই যে সকাল বেলায় আমার বাড়ির জিনিস পুরানো শুরু। ভেন্ডি কাটতে হবে, কিন্তু ভেন্ডি হয়েছে দুনিয়া ভরে। ভেন্ডি কাটতে হবে, আম আনতে হবে, অনেক কাজ। এই দেখো বন্ধুরা, কর্মচা ফল ধরা শুরু হয়ে গেছে। এই দেখো দেখো আমার এই প্রচুর কর্মচা হবে, প্রচুর। হ্যাঁ, নজর দিয়ে না। এই ফুলটা বাগানের মধ্যে বলে এটার কোনো হচ্ছে না। কালারটা দেখো, এটা আর অন্যরকম কালার। এইটা শেষ হয়ে গেলে এখান থেকে পেঁয়াজগুলো তুলে আমি টবে দিয়ে দেবো। এই ফুলের কালারটা সুন্দর, এটা আমার ওইভাবে খেয়াল করি না তাই। ছিল গাছ। হ্যাঁ, এইটাও রঙ্গন ফুল না? হ্যাঁ, এটাও রঙ্গন, একটা ভ্যারাইটি সেটা। এটাও রঙ্গন। দেখো কোথায় কোথায় গিয়ে ফোটে, একদম মাটির সাথে মিশে। ডালপালা বেশি ছড়িয়ে গেছে না? এই যে লিটল হার্ট। এই দেখো জবা গাছের কালার দেখো। এটা আমার মায়ের লাগানো জবা গাছ বন্ধুরা। এই যে এই একটাই গাছ আছে মায়ের লাগানো, আর এই যে কতগুলো ফুটছে, মানে এসব একদম লক্ষ্মী গাছ। এই দেখো, এই একটা নতুন রঙ্গন ফুল লাগিয়েছিলাম, নতুন গাছ। এই গাছে এখন কীরকম পরিমাণে এই কটা ডাল হয়েছে, কিন্তু ফুল দেখো। আর লেবু গাছ তোমাদের অনেকদিন দেখানো হয় না। এই দেখো লেবু হয়েছে কী পরিমাণে। কালকে তখন কটা বাজে? তখন 10টা সাড়ে 10টা বাজে। তখন ঢুকেছি আমার এই গার্ডেনে, মানে আমার সবজি খেতে। ঢুকেই সব বেগুন গাছগুলোকে স্প্রে করে দিয়েছি। কালকে রাত 10টার সময় স্প্রে করেছি, বুঝতে পারছো? মানে এতই খারাপ অবস্থা হয়ে গেছে। তা তোমরা দেখেছো যে আমি যেখানে কাজ করি সেখানে আমার একটা এরকম সবজি বাগান তোমরা দেখিয়েছি অনেকগুলো আগে, এবং রেগুলারই দেখাই প্রায়। তো সেইখানেও মেনটেন করতে হয়, বাড়িতে মেনটেন করতে হয়। দু জায়গা লাগিয়েছি না, একবার ওখানে একবার এখানে। ওখানে যখন যাই তখন ওখানে করি, বাড়ি যখন তখন বাড়িতে। ওখানে করার জন্য ডিউটি লাগাতার কদিন ডিউটি ছিল, তো বাড়িতে তার মধ্যে কোনো কিছু করতে পারিনি। এর মধ্যে পিন পোকা বলে এগুলোকে, পিন পোকায় আমার বেগুন গাছগুলোকে একদম শেষ করে দিয়েছে। দেখো এই যে সব ঢলে গেছে, এই যে পাতাগুলো কি বাজে অবস্থা। আবার পোকা লেগেছে, আবার ওটাকে ফিডার মারতে হবে। তোরা কি ফুল হবি আদৌ? বেশি পাড়ারে ভেঙে গেল মনে হচ্ছে। যাকে এই কয়টা বেঁচেছে, এই 4-5 যে কটা লাগানো, এই কটাই বেঁচে যাচ্ছে। এবার প্রত্যেকটা জায়গায় ঘাসে ভরে গেছে দেখো, এই যে আগাছায় ভরে গেছে আর কি। বেগুন খেতে কী পরিমাণে ঘাস হয়ে যায় দেখো। এত পরিষ্কার করি তারপরেও মানে কয়েকদিন মিস হলেই ব্যাস ভরে যায়। এগুলো সব আছে, সাইজ করতে হবে। হ্যাঁ চলো, আর বড় হবে না ওটা? আরো বড় হলে না সেই স্বাদ লাগে না, তখন বোকা বোকা লাগে। চলো, এখন একটা কচি কচি আছে। আর আজকে কালকে ভেন্ডি তুলেছি, আজকে আবার দেখো কতগুলো ভেন্ডি হবে বন্ধুরা। দেখো ছোটবেলায় কিছু না কিছু থাকে, কাটলাম না হলে পরে টাইম পাবো না, আবার বড় হয়ে যাবে। রোজই কিছু না কিছু আমাদের থাকেই, মানে মিস যায় না। কষ্টের দিন শেষ বাবা, এখন শুধু না এটার মধ্যে রাখো, ফলের আশায়, মানে ফল পাবো শুধু। এখন এটাই রাখো, রাখছি পরে। এই আলটা তুমি এত সরু করে দিচ্ছ, এখান থেকে হাঁটতে গেলে এই ডাটাতে পা পড়বে। আরে আল দেখে তোলো, তাহলে না বোঝা যাবে যে কোনটা কয়টা রয়েছে, নাহলে পরে বাদ পড়ে যায়। এবার আমি কতগুলো শাকও তুলবো, শাক তুলবো এই কারণে, কারণ না হলে না ওই বীজ দিলে তারপরে আর শাকগুলো আর তোলা যাবে না, খাওয়াও যাবে না। তাই ভেবেছি কতগুলো শাক তুলি, অল্পই হবে, বেশি হবে না। শাক খাওয়াটাও হচ্ছে, আবার কাজও হয়ে যাবে আর কি জমি, তার জন্য। কতগুলো হলো গোনো গোনো, দৌড় দেয়। কালকে তোমারে দিছি না কেন? কালকে তা বাদ কেন? কালকে তোমারে দিছি, আমি নিই, আজকে আমি নেবো, তোমারে দেবো না। এই দেখো বন্ধুরা, কতগুলো গোনো? ওই 10টার মতো হয়েছে। কালকে বেশি ছিল তাহলে। এই দেখো কালকেটা একটু এতে একসাথে হয়ে গেল। এখানে তো বেশি বেশি হবে না, এখানে অল্প একটুখানি হলেই একটা আইটেম বেড়ে যাবে। মানে ভেন্ডি যাতে না কেনা লাগে। ওই গাছটা কে ভাঙছে? ওইখানে কে যায় তুমি বলো? এই তুমি বলছো যে এই গাছটা কে এইখানে গেছে বলো? না জল দেওয়া হয় না কিছু হয়,
ওরে আমার শাকগুলোরে পাড়ায় দিচ্ছ সব, আমি তুলবো তো ওগুলো। মোটা হয়ে গেছে আগের থেকে মনে হচ্ছে, জানো মোটা হয়েছে তাই কর। হয়েছিস না? হ্যাঁ এটা মোটা হয়েছে, যে কিসের মোটা আছে এখন জানতে পারছি না বাবা। ওই তো এখন মোটা মনে খুব খুশি না, শাক তুলতেছে আমার বৌমা। ঘরেরটা খাবো না, ঘরের তার মজা আলাদা। এই লঙ্কা গাছে লঙ্কা হয় না কেন মাসি, বল দিন দেখি। লঙ্কা গাছে সার দিস নি আর, বেশি বড় হয়েছে না? লঙ্কা হয় না, গাছ বোকায় হয়ে যায় আর গাছে জোর হয়ে যায়। কি বড় বড় হয়েছে, এই একসঙ্গে বেগুন গাছের সঙ্গে লাগানো একসঙ্গে, কিন্তু ওটা গাছটা যদি তোমার মাছ ফেলাতে সময় কাটিয়ে ফেলা দিতে, দাও কি সুন্দর লেবুর গাছ সবাই উঠে পড়ে লাগছিল। তাই মৃত্যুর দ্বারও বেশি, যে কেটে দাও ও দিয়ে কি হবে সুন্দর লেবু হয়েছে দাও দি তরাঞ্জলি হয়ে যায়, দেখলি খাই আর না খাই। আমার ওই গাছটাও ভালো লেবু। ঠিক আছে বন্ধুরা, এখন আমি ফ্রেশ হয়নি, সকালে মর্নিং ওয়াক আজকে হবে না, কারণ মর্নিং ওয়াক বলতে খেতের মধ্যে ঢুকবো, খেতে ঢুকে কাজ করবো, ওইটাই মর্নিং ওয়াক হয়ে যাবে আর কি। তো তার আগে ভাবছি একটু গান নিয়ে বলবো, কারণ কাল পরশু দিন আবার রেকর্ডিং আছে। গানটাও ইম্পর্টেন্ট এখন বসা, না হলে পরে দুপুরবেলা ভালো লাগবে না বসতে, আবার খেতে ঢুকারও দরকার। বেশি রোদ উঠে গেলে তখন খেতে কাজ করতে ইচ্ছে করে না। এখনও বাথরুমে যাইনি, এখন যাবো, ফ্রেশ হবো, তারপর চাটা খেয়ে তারপরে দেখি কোন দিকে বেশি মনটা টানে, গানের দিকে নাকি গার্ডেনে। বন্ধুরা এখন বাজে 7:30, এখন একটু চা খেতে হবে, চা খেয়ে বলবো হারমোনিয়ামে। আগে বললাম না কোনটা করবো বুঝতে পারছি না, তো ঠিক করলাম হারমোনিয়ামে নিয়ে বসতে হবে। তারপরে যদি মেঘলা মেঘলা থাকে, মেঘলা মেঘলা তো সকাল থেকে মনে হচ্ছে, পরে এসে রোদ্দুর উঠবে কেন বুঝতে পারছি না। যদি মেঘলা থাকে তারপর ঢুকো বাগানে, একটু ঘাস ফাস সাফ করতে হবে। তো এখন চা খেয়ে এখন স্নান করে আসলাম, গোপার স্নান করা হয়ে গেছে, আবার পুরো করেছিলাম, আবার যাবো, আবার পরে করবো, কয়বার গরমকালে করতে হবে তার কোনো ঠিক নেই, বিভৎস গরম দিচ্ছে সকালের থেকে। বন্ধু এই টোস্টটা দেখো, পাতলা টোস্ট, আমার একটা বন্ধুকে দিয়ে আমি আনাই, ও ফার্স্ট একদিন আমাকে এনে খাইয়েছিল, আমার খুব ভালো লেগেছে চা দিয়ে খাওয়ার জন্য। তারপরে এই দিন আবার বললাম, আবার নিয়ে এসছে, এটা রানাঘাট থেকে নিয়ে আসি আমি। কয় প্যাকেট নিয়ে আসছে? 6 প্যাকেট। মানে গৌরববাবু ওখানে ঘুম থেকে ওঠেনি আর কি, এসির মধ্যে আরামসে ঘুমাচ্ছে নিশ্চিন্তে, কোনো চিন্তা নেই ভাবনা নেই, উঠেই বলবে মা গুড মর্নিং, তারপরে মানে সব কাজকর্ম সকালে করার পরে গিয়ে বলবে হয়েছে টিফিন, বসে যাবে খাবে, ব্যাস। তাহলে তার কি কোনো চিন্তা আছে যে না আমার উঠতে হবে বা কিছু? ওই জন্য ঘুমাচ্ছে মনে আনন্দে। তো বাচ্চারা কি করে, বাচ্চারা তো এরকমই হয়, আমার কেমন হবে, এখন তো দিন ওদের আরাম করা, ছেলে মানুষদেরই দিন আরাম করা। বন্ধুরা এখন বাজে দুপুর 1:10, সমস্ত কাজ সেরে স্নান টান করে এই সবে পা দুটোকে এক জায়গায় করছি। মানে সকাল থেকে উঠি, কাজ একটাও কম নেই, একটার পর একটা করতে 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 কোথা থেকে সময় চলে যায় মানে নিজেও টের পাই না। আর যে হারে গরম পড়েছে আজ কয়দিন, মানে আজ 2 দিন তো পড়েছে, কালকে রাত্রেও খুব গরম ছিল, আজকে সকালেও গরম। তো গরমে একটু কাজ করতে করতে কষ্টও হয়ে যাচ্ছে, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, মানে আমি রাখিও না, সত্যি কথা বলতে আমি রাখিও না। তো টোটাল সব কাজটা আমাকে একাই করতে হয়, আর যখন করতে হচ্ছে তখন গরমের মধ্যে একটু তো ক্লান্তি চলেই আসে। যাই হোক, এই কাহানি ঘরের সবারই একই বক্তব্য, একই কাহানি, আমার নতুন কিছু নয়। এই হাতটা না নাড়লে কোনো মূল্যও নেই, আর কোনো সংসারও চলবে না, সেটা অচল হয়েই বসে থাকবে। আজকে হচ্ছে একদম সম্পূর্ণ নিরামিষ রান্না হয়েছে, কারণ কয়েকদিন ধরে মাছ খেতে খেতে আজকে একদম নিরামিষ করেছি। তো কি রান্না করেছি একদম সিম্পল, কারণ গরমের মধ্যে বেশি হাবা জাবা খাওয়াটাও ঠিক নয়, তার জন্য সিম্পল রান্না করেছি। চলো তোমাদের মেনুটা শেয়ার করি, কারণ খাওয়ার সময় হয়তো বা মনেও না থাকতে পারে, দেখানোও হবে না, দেখানোর মতো কিছু না, তবুও যেহেতু ডেলি ব্লগ, ডেলি রুটিন শেয়ার করি, তো কি রান্না করেছি সেটাও চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে হচ্ছে সকালে একটু আলু ডিম দিয়ে ভেজেছিলাম, ওদের দিয়েছিলাম, একটু ছিল মানে গৌরবের জন্য রেখেছি আর কি। আর এই যে হচ্ছে বাড়ির থেকে শাক তুলেছিলাম, সকালে দেখিয়েছে মনে হয়, তো এইটা হচ্ছে সেই শাক ভাজা। আর একটু লাউ দিয়ে বড়ি দিয়ে এই যে নিরামিষ করেছি, এটা শুধু আমার আর ওর জন্যই, কারণ গৌরব এটা খাবে না বলতে দিলে খাবে, কিন্তু অত পথ খেতে চায় না। এইটা গেল। আর এইটা হচ্ছে আমের টক, এই যে কাঁচা আমের টক যেরকম হয়। আর এইটা হচ্ছে কি বলবো, এটা মটরের ডাল, লাউ, সজনের ডাঁটা আর উচ্ছে দিয়ে তিতো দিয়ে ডাল। এইটা বেশ ভালো লাগে গরমে খেতে, তার জন্য এইটা বানালাম। তো এই দেখো একটু কথা বলছি কি আমার মুখের অবস্থাটা দেখো, এতটা গরম। এখানে বসলে এই যে জানলা থেকে কিন্তু খুব সুন্দর হাওয়া আসে,
কিন্তু তবুও আমার এত গরম লাগছে কেন জানি না। আমি সবেই স্নান করে উঠেছি, কিন্তু তারপরেও একটুখানি পাখার নিচ থেকে সরলে ঘেমে টেমে একাকার অবস্থা। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ওদের ভাতটা হয়ে গেলে এখন ওদের ডাকবো, খাবে। আর গৌরবের আজকে একটাই পড়া, দুটো পড়া ছিল, একটা ক্যান্সেল হয়ে গেছে দুপুরে যেটা ছিল, আর আছে 7টার সময়। তো আজকে ওর বাবাই নিয়ে যাবে, আমি আর আজকে যাব না, কারণ গেলে আসার পরে না রাত্রে তখন ওই রান্না বান্না করতে খুব অসুবিধা হয়। এবার ওর বাবা তো নিয়ে যাবে, কিন্তু কালকে সকালে আবার ওর বাবার গানের রেকর্ডিংও আছে, গানটা অত ভালো তোলা হয়নি। এবার সন্ধ্যাবেলা যদি ওর বাবা নিয়ে যায়, সকাল 10টা 11টার দিকে সুজয়দা আসবে আর কি গানের জন্য। কি করে কি করবে ভগবান জানে। এবার সমস্যাটা হয় কি, আমাদের এখান থেকে স্টেশনে যেতে আবার ওর বাবা নিয়ে মানে বাড়িতে আসবে, আমাদের দিয়ে আসবে, আবার রাত্রে দিতে আসবে, নিতে আসবে, এই 4 বাতিতে আপ ডাউন করে। তো সে বেচারাই বা গান করবে কখন? আর আমাদের না নিয়ে গেলে আমরা যাবই বা কী করে? সেই জন্য যাই করুক না কেন ওর বাবা সেটা হ্যান্ডেল করবে। সব কিছুতে আমার চিন্তা না করলেও হবে। ও কি করে গান ম্যানেজ করবে, কি করে ছেলে নিয়ে যাবে, আজকে সম্পূর্ণটাই ওর উপরে দায়িত্ব। বন্ধুরা এখন বাজে 3:45। দুপুরে আমি সকালবেলা ব্রেকফাস্ট করার পরে না ভেবেছিলাম আমার এই মানে সবজি খেতে একটুখানি ঘাস পরিষ্কার করবো, তোমাদের বলেছিও, তো সেটা আর হয়নি। এত পরিমাণে রোদটা বেরিয়ে গেছিলো, তখন আর যেতে ইচ্ছে করেনি। তার কারণ হারমোনিয়াম নিয়ে বসেছিলাম তখন সকালবেলাতে। তো বসার পরে তারপরে হারমোনিয়াম থেকে রেয়াজ করার পরে যাবো ভেবেছিলাম, তখন রোদটা চলে গেছিলো আর যায়নি। তারপর কী করলাম, ব্রেকফাস্ট করে শুয়ে পড়েছি। শুয়ে পড়লে উঠেছি দুপুরে খাওয়ার আগে, উঠে আবার স্নান করেছি। মানে প্রচণ্ড গরম চলছে, এই 2-4 দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে 3:10-15 সময় এসেছি। 3:10 বাজে, 3টে নাগাদ এসেছি আর কি, খাওয়া দাওয়া করে বসেছি। তা গোপা এসে বসে ঝিমাচ্ছিল। আমি তুমি যাও স্টুডিওতে চলে যাও, প্রচণ্ড গরম পড়েছে। ছেলে তো স্টুডিওর মধ্যে এসি চালিয়ে দিয়ে ওখানেই যা করা করছে, শুয়ে আছে, বসে আছে, যাই না কী করছে, আমি যাইও না দেখতে। তাই গোপাকে ও যাচ্ছিল না, আমি পাঠিয়ে দিয়েছি, তুমি যাও, আমি একটু করি। কারণ বিকালে আবার ছেলেকে নিয়ে যেতে হবে পড়াতে, আর বসে রাত্রে 9:30-10টার সময় আসতে হবে। তো তখন আর টাইম পাবো না আসার পরে। তো কি হয়েছে, আমি তাহলে তুমি যাও, আমি একটু হারমোনিয়াম নিয়ে একটু প্র্যাকটিস তো করি কমসে কম। খেয়ে উঠেছি না, মানে বেশিক্ষণ হয়নি, তো বেশি চেঁচানো যাবে না। একটা গান তোলার চেষ্টা করছি, গানটা উঠেছে কিন্তু এখনো প্রচুর প্র্যাকটিসের দরকার, নাহলে কাল সকালে রেকর্ডিং আছে, আবার সুযোগ আসবে। তো এই একটা টেনশনের মধ্যে রয়েছি। বাড়িতে রাত্রেবেলা আসি, তখন আর গান নিয়ে বসতে ইচ্ছা করবে না, তো ওই জন্য একটু প্র্যাকটিস করছিলাম। একটা হৈমন্তী শুক্লার খুব সুন্দর একটা গান আমার শুনতে, মানে গানটা শুনলাম আচানক আমার সামনে আসলো মোবাইলে, তো এই গানটা তোলার চেষ্টা করছি। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। ভালোবাসায় রয়ে যাব আর অভিমান রাখবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। এরকমই গানটা আর কি। এখন অনেক মানে ফলো করতে হবে, এখন ভালো মতো ওঠেনি। এই গানটা তোমার শুনতে হবে নেক্সট দিন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগের সঙ্গে। তো তোমরা যে জায়গাতে দেখছো ভালো থেকো, সুন্দর থেকো, পাশে থেকো, পাশে আছো জানি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে ব্লগগুলো একটু কমেন্টে জানিয়ে দিও, লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আবার দেখা হচ্ছে, বাই বাই, টাটা। স্মৃতির পাতায়